পেয়ারার সাইজটা দেখুন, মাত্র 8 ইঞ্চি মতন টব হবে তার মধ্যে। তো রীতিমতন এক হাতে ছোট ছোট টবে থাই-2, দার্জিলিং জায়ান্ট, এরকম বিভিন্ন জাতের কমলা লেবু এবং বিভিন্ন মালটা ধরে আছে দেখুন। প্রচুর ফলন, এবং খুব বেশি বড় টবেও না, শুধু 2-1টা বড় গ্রো ব্যাগে, বাকি সব ছোট ছোট টবে। দার্জিলিং কমলা এবং ইন্ডিয়ান সিকিম মালটা আমার সব থেকে পছন্দের যেটা মালটা, ইন্ডিয়ান সিকিম মালটা। এখনও প্রচুর ফুটে আছে পদ্ম দেখুন। জেনারেলি এখন এই মুহূর্তে অনেকের বাগানে আর পদ্ম নেই, কিন্তু দেখুন এই ছাদ বাগানে এখনও কিন্তু প্রচুর পদ্ম হয়ে আছে এবং সবগুলো গামলাতে বসানো। দেখুন দারুণ সুন্দর বিরাট সাইজের বাতাবি লেবু ছাদ বাগানে দেখুন, খুব সহজেই করা যাবে বাতাবি লেবু। এই আনারটা দেখুন গণেশ ভ্যারাইটির, এটাও বেশ ভালো ফলন হয়ে আছে। যাদের একটু বড় ধরনের মালটা পছন্দ তাদের জন্য এটা দারুণ হবে, সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এটা কিন্তু 12 মাসে কম বেশি হয় এবং বিরাট আকারের হয়। শুধু সাইজ দেখুন, বিরাট আকারের এই ভিয়েতনামি মালটা। থোকায় থোকায় লেবু ফুলছে, মাত্র একটা প্রায় 12 ইঞ্চির মতন একটা টব, তার মধ্যে কিন্তু প্রচুর ফলন লেবুর। নানান জাতের কুল গাছ কিন্তু আছে এই ছাদ বাগানে, বল সুন্দরী, আপেল কুল, বাউ কুল, এবং সবগুলো কিন্তু ফুলে ভরে আছে। পরবর্তীতে ফল এলেও এই বাগানের আপডেট দেব, সমস্ত গাছগুলো যখন কুলে ভরে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ। তো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা আশা করি বুঝতেই পারছেন যে কোন ছাদ বাগানে আসি আজকে। তো পুরো বাগান দেখাবো, সমস্ত গাছের পরিচর্যা জানবো। তো তার আগে পরিচয় করে নিই যার ছাদ বাগান সেই কাকুর সঙ্গে। হ্যাঁ, এটা মোরেরে কাকুর ছাদ বাগান। যারা আমার চ্যানেলে রীতিমতন মানে রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন মোরেরে কাকুকে। তো যারা জানেন না বা চেনেন না, তো তাদের জন্য আরেকবার পরিচয় করিয়ে নিই মোরেরে কাকুর সঙ্গে। চলুন। নমস্কার কাকু। তো আমার চ্যানেলে যারা রেগুলার দর্শক তারা তো কম বেশি মোটামুটি চেনেই আপনাকে। তো একটু যারা চেনে না, যারা নতুন দেখছে, তাদেরকে একটু আপনার পরিচয়টা আর আমরা ঠিক কোথা দাঁড়িয়েছি একটু জানাবেন। আমার নাম মুরারি মোহন প্রসাদ, আমি কুচবিহারের সুনীতি রোড পোদ্দার নার্সিংহোমের সামনে আমার বাড়ি, তার 3তলা ছাদে আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর এই বাগান কত বছর হলো? আমার বাগান 1.5 থেকে 2 বছর হলো ম্যাক্সিমাম। আচ্ছা, একটু আগে যারা নতুন বাগানে তাদের জন্য সাজেস্ট করবেন যে খুব সহজে কোন কোন ফল গাছগুলো হচ্ছে এবং কোনগুলো খুব সহজে ছাদ বাগানে করা সম্ভব। সবগুলোই হয়, তবে মোটামুটি আম, কমলা, মালটা, কুল এগুলো খুব সহজে হয়। আর সব থেকে বড় কথা হলো ড্রাগনটা খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো হয়। ড্রাগনটাও খুব কম পরিচর্যায় হয় ড্রাগনও। তো ড্রাগনও খুব সহজে আর কি করা যেতে পারে। হ্যাঁ, খুব সহজে করা যায়। তো চলুন আগে পুরো বাগানটাকে দেখাই সবাইকে। প্রথমেই দেখাই ছোট্ট একটা গাছ, তাতে ফলন দেখুন, প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। এবং এটা একটা মাত্র ওই 8 থেকে 10 ইঞ্চি ম্যাক্সিমাম হবে সেই সাইজের মাটির টবে বসানো। এটা কি ভ্যারাইটির? এটা থাই-2। থাই-2। তো থাই-2 দেখুন, এই ভ্যারাইটিটাও কিন্তু বেশ ভালো ফলন। তো পরবর্তীতে এটা টেস্ট রিভিউ করে জানাবো আপনাদের, পরবর্তীতে যখন ম্যাচিওর হবে ফলগুলো কীরকম হয়। তো এরকম কিন্তু আরও অনেক ভ্যারাইটি আছে এখানে, তার মধ্যে দার্জিলিং জায়ান্ট আছে এবং আরও কি কি ভ্যারাইটি আছে এখানে? পাকিস্তানি কমলা আছে। পাকিস্তানি কমলা, এটাও বেশ ভালো খেতে হয়। তো বেশ কিছু কমলা এবং মালটা কিন্তু এখানে লাইন ধরে অনেকগুলো গাছ রাখা। তো এগুলো সবগুলো এমন সাইডে রাখা যেখানে তুলনামূলক রোদটা একটু কম পায়। এটার কারণটা কি? এটার কারণটা সানবার্ড হয়ে যায়, এই জন্য সানবার্ড যাতে না হয় তার জন্য একটু ছায়া রাখতে লাগে এগুলো গাছগুলো, নাহলে হলুদ হয়ে যায়, ফল নষ্ট হয়ে যায়। তো এরকম এখানে রোদ কতক্ষণ পায়? এখানে রোদ ঘন্টা 1.5 থেকে 2 পায়। আচ্ছা, তো তাতে কমলা লেবু গাছের কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা হবে না। তো একটু যে মানে যারা আর কি ছাদ বাগানে করছে, যাদের ছাদে যে সাইডে রোদ কম পায় সেখানে তারা মালটা বা কমলা লেবুটা করতে পারে। না, কমলাটা লাগাতে পারে। কমলা লেবুটা মালটাটা রোদের দরকার হয়, কমলার অতটা দরকার হয় না। তো দেখুন প্রচুর ফলন। আর এইটা দেখুন, ফলন কাকে বলে শুধু একবার দেখুন। যেটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, যারা সাইট্রাস প্রেমী একটা কিন্তু এই গাছ অবশ্যই ছাদ বাগানে করবেন, সেটা হচ্ছে এই রামরঙ্গন। এটা অসাধারণ, যেরকম খেতেও মিষ্টি,
অসাধারণ ফলন, এবং গাছটাও কিন্তু একদম ছোট, মাত্র দেখুন এটা ওই 10 ইঞ্চি মতন হবে টব, ম্যাক্সিমাম 10 ইঞ্চি সাইজ। সেই টবের মধ্যেই কিন্তু এত ফলন, মিনিমাম 50-60টা 40-50টা মতন কিন্তু ধরে আসে এই একটা গাছে। তো যারা প্রচুর পরিমাণে ফলন চান তারা কিন্তু এরকম একটা রামরঙ্গন ছাদ বাগানে অবশ্যই রাখবেন। দেখুন শুধু ফলন, অসাধারণ ফলন, এবং ছোট গাছেই দেখুন এইটুকু গাছেই বিশাল, এবং এটা পরবর্তীতে যখন হাফ ড্রামে বা কিছু বড় পাত্রে দেবেন খেয়ে শেষ করতে পারবেন না, এত ফলন হবে। এইটা কতদিন আগে লাগানো? এটা এক বছর হবে, এটা 1 বছর লাগানো, এটা তো এক এক থেকে বছরের এক গাছ। থেকে এক বছর 4 মাসের মতো লাগানো। তাতেই দেখুন ফল, আর ফল এবার প্রথম এলো আর কি। এবার প্রথম হলো। বাহ, অসাধারণ ফলন। এদিকে থাই কিংজাম আর ল্যাংচা বিভিন্ন আম সবেদা। গাছ আছে, ল্যাংচা সবেদাও এখানে একটা আছে। তো এগুলো আগে আপডেট দিয়েছিলাম যখন ফল ছিল, যারা দেখেননি তো এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন, দেওয়া আছে এগুলো অলরেডি। এবার এইবার যে পেয়ারাটা দেখাই, এইটা কি ভ্যারাইটির পেয়ারা একটু দর্শকদের জানান। গোল্ডেন Golden। গোল্ডেন 8 পেয়ারা এটা। এবং পেয়ারার সাইজটা দেখাই, দেখুন মানে বিরাট সাইজের পেয়ারা, এবং শুধু দুটোই না, আরও একটা ওইদিকে ধরে আছে। এইবারে কি প্রথম ফলন? এবার প্রথম ফলো, বেশি দিন না, এটা মাস 4 গাছ এটা। মাত্র 4 মাসের গাছ, এরকম গ্রোথ এবং এ ফলের সাইজ দেখুন। আর একটা জিনিস যেটা দেখাই, একদম ছোট্ট টব, 8 ইঞ্চি মতন একটা টব। তো টবটা যদি বড় হতো তাহলে হয়তো আরও বেশি ফল সেট হতো বা ফলটা আরও বড় হতো। তো যারা বড় পেয়ারা পছন্দ করেন তারা কিন্তু এই ভ্যারাইটিটা ছাদ বাগানে লাগাতে পারেন, এবং এতে মানে অসাধারণ পেয়ারাটা, যেমন সাইজ সেরকম খেতেও কিন্তু এই পেয়ারাটা বেশ ভালো। দেখুন দারুণ। আর একটা 3 থেকে 4 মাসের গাছে সেট হয়েছে দেখুন নাগপুর অরেঞ্জ, এটাও একটা ওই 8-10 ইঞ্চি মতন টপ তার মধ্যে বসানো। দেখুন ছোট্ট গাছেই কিন্তু এই নাগপুর অরেঞ্জ একটা সেট হয়েছে। এই এগ প্ল্যান্টগুলো দেখুন, যদিও ওগুলো সব মানে ম্যাচিওর্ড হয়ে গেছে পুরো একদম, প্রচুর লাইন ধরে কিন্তু এদিকে বেগুনও বসানো, এবং আরও নানান ফল গাছ আছে এই ছাদ বাগানে। তো চলুন যেগুলো ফল আছে আপাতত সেগুলো দেখাচ্ছি। আরও একটা দেখুন, এই মালটাতে তো ফলন দেখুন, ছাদের ছোট্ট গাছেই কিন্তু অসাধারণ ফলন। তো ম্যাজিক আছে এই কাকুর হাতে। তো এটাও কিন্তু দেখুন মাত্র ওই ছোট্ট 10 ইঞ্চি মতন টব, তার মধ্যে দেখুন প্রচুর ফলন, মানে মোটামুটি 7-8টা ফলন সেট হয়েছে এই এতটুকু গাছে। তো এটার এক্স্যাক্ট ভ্যারাইটি আইডেন্টিফাই এখনো করা হয়নি, তো কিছুটা ইন্ডিয়ান সিকির মতো আছে, তো ভ্যারাইটিটা এখনো আইডেন্টিফাই করা হয়নি। কেউ যদি সঠিক বলতে পারেন যে কী জাত, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বা পরবর্তীতে ফলটা ম্যাচিউর হয়ে গেলে তখন আবার দেখাবো যে এটা কি। আরও একটি মালটা এখানে দেখুন বেশ বড় সাইজের, এটা বাউ 3। এটা একটু বড় ধরনের টব, মোটামুটি 14 ইঞ্চি মতন টবে বসানো, কে প্রচুর আম গাছ লাগানো আছে। এগুলো একসময় ফলে ভরেছিল, আপনাদের তো আপডেট দিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই এই মনরেগা করে ছাদ বাগান যখন আমের সিজনে দিয়েছিলাম তখন অবশ্যই দেখবেন প্রতিটা গাছে আমে ভরেছিল। আর এদিকে আনার দেখুন গণেশ, এটাও বেশ ভালোই খেতে, মোটামুটি 2টো মতন ফল সেট হয়েছে এবং আরও ফুল আসছে। এইবারে দেখুন এই যে বাতাবিটা, এটা কি ভ্যারাইটি? অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বলি বাতাবি। তো সাইজ দেখুন কটা সেট হয়েছে? একটাই সেট হয়েছে এটা। আচ্ছা, মানে সব আরো ফুল এমনি ছিল, ঝরে গেছে কি? প্রচুর ফুল ছিল আর অনেক ফলও ছিল, 5-6টা ফল ছিল, কিন্তু ঝরে গেছে। বাতাবিটা অনেক বড়, তো আরো বড় জায়গা মনে হয় একে দিতে হবে নাকি? না, তার জন্য না, ঝরে গেছে, আর রোদের জন্য, এটা বেশি তাপের জন্য ঝরে গেছে। আচ্ছা, তো বিরাট সাইজ দেখুন। গত এটা বছর কিন্তু এটাই 5টা 6টা সেট হয়েছিল, বড় বড় সাইজ। ও গত বছর মানে এটা খাওয়া হয়েছিল আর কি? খাওয়া হয়েছিল, হ্যাঁ। এবার এটা দ্বিতীয়বার। এটা দ্বিতীয়। ভালো খেতে? ভালো খেতে, মিষ্টি। তো প্রত্যেকে ছাদ বাগানে এই বাতাবিটা করতে পারে, লাগাতে পারে, হ্যাঁ। তো এটা কিন্তু আপনারা ছাদ বাগানে ছাদের অবশ্যই করতে যেমন পারেন। গ্ল্যামারও বাড়বে, ছাদের সৌন্দর্যও বাড়বে। হ্যাঁ, এত বড় বড় বাতাবি। পদ্ম দেখুন, তো এখনো কিন্তু ছাদ বাগানে পদ্ম দেখা যাচ্ছে, এবং বেশ কিছু কুড়িও আছে, এগুলোও কিছুদিন পরে ফুটবে। এই পদ্মগুলোর যত্ন কি করা হয়? সামান্য কিচ্ছু না, কোনো কিছুই দরকার নেই। এখানে গোবর একটু দেওয়া আছে, গোবর সার দেওয়া আছে নিচে, তারপরে পাক মাটি দিয়ে জল দিয়ে টিউবার লাগানো হয়েছে। আর কিছু কোনো কিছুই দেয়নি খাবার হিসেবে খাবারে আর কিছুই দেয়নি, খালি গোবরটা দেওয়া ছিল, গোবর সার দেওয়া ছিল মাটির নিচে, টবের নিচে, তারপরে মাটি, পাক মাটি, পুকুরের পাক মাটিটা? পুকুরের পাক মাটি, বা এমনি মাটি দিয়ে পাক করলে হয়ে যায়। আর কোনো খাবার টাবার দেওয়া, কোনো সার, কোনো কিছু কিন্তু ফ্রেশ। এই দিকটা দেখুন প্রচুর ফুল আছে এই আনারগুলোতে। এখানে অনেকগুলো আনার গাছই আছে, এবং কি কি ভ্যারাইটি আছে এখানে?
আমার ঠিক মনে পড়তেছে না, ওই 137 বলে একটা আছে, 137, আচ্ছা। তারপরে GM2 আছে, তারপরে অস্ট্রেলিয়ান আছে। অস্ট্রেলিয়ানটা দারুণ ভ্যারাইটি, এবং আর পরে বড় হলে বোঝা যাবে। অস্ট্রেলিয়ানটা বেশ বড় এবং লাল। এইটাও দেখা দিচ্ছে, এটা কি, এটা থাইওয়ান বলছে, এটা থাই বলছে, থাই বলে দিচ্ছে, ভ্যারাইটি আর কি। থাই ভ্যারাইটি। তো ওনার কিন্তু সেটও হচ্ছে, দেখুন এইদিকে একটা সেট হয়েছে, এখানেও সেট হয়েছে, এবং আরও প্রচুর ফুল আছে। তো আশা করি এগুলো পরবর্তীতে আপনাদেরকে এই প্রতিটা টেস্ট রিভিউ এবং এগুলো যখন সবগুলোতে ফলে ভরে যাবে তখন এই গাছের আপডেট দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন এবং কমেন্ট করুন। থার্মোকলে দেখুন বেশ বড় বড় বেগুন গাছও লাগানো, এবং বেগুন আছে গাছে, বেগুনও হচ্ছে। তো আপেল গাছ দেখুন, তো যে সমস্ত ভ্যারাইটির আপেল গাছগুলো ছাদে হয় সেরকম 2-3টে ভ্যারাইটি প্রত্যেকটি কিন্তু এই ছাদ বাগানে আছে। 3টা ভ্যারাইটির আপেল হয়, HRM 99, আন্না, আরেকটা কি যেন ছিল, একটা নাম গোল্ডেন কেডিসে। যাই হোক, তো তৃতীয় ভ্যারাইটি যেটা গোল্ডেন 8 বা এরকম কিছু একটা নাম, যেটা সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই 3টা HRM 99, এগুলো কিন্তু ছাদ বাগানে হয়, এবং মানে ফলন এগুলো খুব বেশি না হলেও ছাদে টিকবে এবং খেতে পারবেন যদি একটু পাখির হাত থেকে বাঁচাতে পারেন। তো এইগুলো কিন্তু খুব সহজে হয়। তো আচ্ছা, পাতাগুলো ফ্রেশ। অনেকের আপেল গাছের পাতা হলুদ হয়ে মাঝখানে কালো ছোপ ছোপ হয়ে সব পড়ে যায়, তো এটার কারণটা কি, মানে কিভাবে আপেল গাছগুলোকে রক্ষা করতে হবে? আমি ছায়াতে রাখছিলাম এটাকে, বেশি ছায়া, বেশি রোদে রাখি নাই আপেলকে, মানে ছায়ার মধ্যে একটু বেশি ছায়াতে, খুব রাখতে হবে। গরমের মধ্যে ছায়াতে রাখতে হয়, এগুলো ছায়াতে রাখলে। আর শীতকালে রোদে বের করে দেওয়া যাবে। শীতকালে রোদ ফুল রোদ লাগে। আর এটার মাটিটা কিভাবে তৈরি? আচ্ছা, এমনি খুঁচিয়ে দেওয়া হয়েছে মাটিটা খুঁচিয়ে দিচ্ছি। আর এমনি মাটিটা তৈরি কিভাবে? কি মাটিটা সামান্য নরমাল মাটি তৈরি করে সার দিয়ে, তারপরে একটু পাথর মাটি দিতে, খুব নুড়ি পাথর দিতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে মাটিটা ঝুরঝরে, একটু পাহাড়ি টাইপের মাটি দরকার আর কি। আর এমনি খাবার হিসেবে কি দেওয়া হয়? হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলোই দেওয়া হয়, আর ভার্মি কম্পোস্ট মিক্স করে দেওয়া হয়। আচ্ছা, স্প্রে কিছু? স্প্রে আমি এখন অবধি কিছু করিনি, আমি এখন অবধি কোনো কিছু স্প্রে করি নাই। এক্সপার্টের কাছে জেনে তারপরে এটা করতে লাগবে, কি ইউজ করতে হবে, না করতে, কিভাবে ফলনটা আসবে। আপেলে যারা এক্সপার্ট তারা অবশ্যই জানাবেন যে কি স্প্রে করলে বা কিভাবে আপেল গাছে ফুল বেশি আনানো সম্ভব, বা আপেলে ফল সেট হবে বেশি। তো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বেশ গ্রাফটিংও কিন্তু করা হচ্ছে, একটা গাছে 3টা ভ্যারাইটির আম কিন্তু এখানে গ্রাফটিং করা হচ্ছে, এবং প্রতিটাই কিন্তু একদম সঠিকভাবে হয়ে গেছে। আর এই দিকে দেখুন ফিলিপাইন্স ব্ল্যাক আখ, এটা কিন্তু এখন খুব সহজে ছাদ বাগানে হয়। এটা একটা ওই ফলের যে কার্টুন ক্রেটগুলো থাকে তার মধ্যে বসানো। এখানে কটা বসানো হয়েছিল? একটাই বসানো হয়েছিল, একটার থেকে 4টা হয়ে গেছে। তো দেখুন, এবং আরো পরবর্তীতে গোড়ার থেকে আরো হবে, যে দেখুন তার প্রমাণ হচ্ছে এই যে মাঝখানে আরো একটা হয়ে আছে। তো এইটা খেতেও ভালো, মিষ্টি, এবং খুব নরম, আঁশও খুব নরম। তো এটা অবশ্যই কিন্তু ছাদ বাগানে আপনারা করতে পারেন। এদিকে সবজিও দেখুন, ভেন্ডি হচ্ছে, তুলসী, এবং কিছু শাকও কিন্তু এখানে করা আছে। এদিকে আরো বেগুন, পেঁপে, নানান রকম সবজি আর ফলে কিন্তু ভরা এই বাগান। প্রত্যেককে বলি ছাদ বাগানে যে গাছগুলো করার জন্য, বিশেষ করে আম গাছ, তার মধ্যে আমি যে 2টো গাছ বা 3টে গাছ সাজেস্ট করি, তার মধ্যে অবশ্যই একটা থাকে কাটিমন। তার কারণটা আপনারা দেখুন, এখন কিন্তু সেপ্টেম্বরের প্রায় শেষের দিক চলছে, এবং গাছে এখনও আম ঝুলছে, এবং শীতকালেও আম হয়তো এখানে পাওয়া যাবে। তার কারণ আরও মুকুল থেকে কিন্তু গুটি সেট হয়েছে, এবং এদিকে আরো মুকুল এসছে, মুকুল আসতেছে, আরো মুকুল আসছে, এবং আরো মুকুল এদিকে আরো মুকুল আসতেছে। তো এই গাছ একটা যদি ছাদে থাকে, কম বেশি 12 মাস কিন্তু ছাদের গাছে আম থাকবে। তো অবশ্যই কাটিমন কিন্তু আপনারা লাগাতে ভুলবেন না। ব্যানানা, অরুণিকা, অম্বিকা এগুলো তো লাগাবেন, ঠিক আছে, কিন্তু কাটিমনও অবশ্যই একটা ছাদ বাগানে লাগবেই। আর এটা টপটাও দেখুন, খুব বেশি যে বড় তাও কিন্তু না, এটা একটু গামলা শেপের যে টপ, সেইটাতে 10 ইঞ্চির টপ, তার মধ্যেই করা এত সুন্দর একটা কাটিমন আম। খুব বাগান তো বিরাট বাগান, এবং অসম্ভব সুন্দর বাগান, আর এত সুন্দর সুন্দর ভ্যারাইটি কালেক্ট করেছেন। তো এবার একটু যারা নতুন ছাদ বাগানি তাদেরকে একটু জন্য বলবেন যে এগুলোর পরিচর্যা কি, মানে ধরুন কিভাবে গাছগুলোকে ভালো রাখতে হবে বা কিভাবে মেনটেন করতে হবে। একটা কথা বলি, গাছের বেশি পরিচর্যার দরকার হয় না। অতীতে সব কিছু নষ্ট হয়ে যায়। সব থেকে ভালো হয় যদি সামান্য 1 ঘন্টা পরিচর্যা করলে গাছের পিছন যথেষ্ট, তার বেশি দরকার। রেগুলার জল দিতে হবে, জলের ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। দ্বিতীয় কথা হলো সার, মাটি তৈরি করতে হবে,
ঠিকমতো মাটি তৈরি করলে, আর মাসে 2 মাসে 3 মাসে একবার করে সার দিতে হবে। সেই সারটা ধরুন কিভাবে তৈরি করেন বা কি কি মিক্স করে বানান আর কি? যেটা আমি করি, মাটির সাথে যেমন ভার্মি কম্পোস্ট, শিংকুচি, 50% মাটি থাকে, 50% ভার্মি কম্পোস্ট থাকে, তারপর শিংকুচি থাকে, হাড় গুঁড়ো থাকে, খোল খোল নিম খোল থাকে, বাদাম খোল থাকে, আর কিছু যদি পটাশটা যেমন এমনি রাসায়নিক ছাড়া পাওয়া যায় না, এই জন্য পটাশটা একটু মিক্সচার করে দিতে লাগে। সালফেট অফ পটাশ এনপিকে 0050টা। আরেকটা জিনিস যেটা দেই, ধুবি গোল্ড বলে একটা সার পাওয়া যায়, সেটা দেওয়াতে গাছের গ্রোথটা ভালো হয়, গাছের চেহারা ভালো হয়, ধুবি গোল্ড। এগুলো আর কি আপনি ইউজ করছেন? হ্যাঁ, ধুবি গোল্ডটা সহজে সব জায়গায় পাওয়া যায় না, তবে আমি একটা কথা বলতে, ধুবি গোল্ডটা খুঁজলে পাওয়া যাবে, তবে আপনারা পেতে পারেন শঙ্করদার নার্সারিতে, ত্রিশুল নার্সারিতে পাওয়া যেতে পারে সেটা। ধুবি গোল্ড সারটা আমি ওইখান থেকে নিয়ে এসেছিলাম ধুবি গোল্ডটা। আচ্ছা, সরাসরি পাওয়া যায়, ধুবি গোল্ডটা দিলে গাছের চেহারা খুব ভালো হয়ে যায়। আর এমনি সার কি ইউজ করেন? আর এই নর্মাল বললাম যেটা। আচ্ছা আচ্ছা, স্প্রে হিসেবে আসে। আচ্ছা, Spray এমনি হিসেবে যখন পোকা যখন ধরে বা ধরুন এই যে ফাঙ্গাল প্রবলেম যখন হয়, তো রেডোমিল গোল্ড, যেমন বৃষ্টির সময় রেডোমিল গোল্ড দিছিলাম আমি, এক ট্যাঙ্কিতে একটা 50 গ্রামে একটা প্যাকেট। কতদিন পর পর আর কি ওইটা 1 মাস 1.5 মাস পর পর দিতে লাগে একদিন, আর বেশি দরকার হয় না, ওইটারও খুব জোর গাছ ঠিক থাকে তার দরকার হয় না। আচ্ছা, আর কীটনাশক কি ইউজ করেন? কীটনাশক যেমন প্রোফেস সুপারটা দেই, আর ফাঙ্গিসাইডটা দেই। ফাঙ্গিসাইড যেমন সাপটা দেই, সাপটা ইউজ করি বেশিরভাগই আমি। আর প্রোফেক্স সুপার মানে কত ml ইউজ করেন 1 লিটার জলে? প্রোফেক্স সুপারটা? প্রোফেস সুপারটা 1.5 ml করে করি 1 লিটার জলে। আচ্ছা, আর সাফ? সাপটা করি 1.5 গ্রাম থেকে 2 গ্রাম করে 1 লিটার জলে গুলে করি। এটা এগুলো কি সব আলাদা আলাদা করেন নাকি ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড ফাঙ্গিসাইড একসাথে করেন? একসাথে করা হয়। করে ধরুন ওই 1-1.5 মাস পরে আর কি, 1-1.5 মাস পর 2 মাস পর পাতা যেমন কচি পাতা আসলো তখন একবার দিতে লাগে। প্রোফেস সুগারটা কচি পাতা দিলে ওইটা পাতাটা নষ্ট হয় না। হ্যাঁ, নালে ওই যে কিছু পোকা আছে কচি পাতাটাকে কেটে দেয়, কিংবা ফল সেট হয়ে যাওয়ার পর, বল সেট হওয়ার আগে, মুকুল আসার আগে একবার সাপটা স্প্রে করতে লাগে, যেটা ফাঙ্গিসাইডটা স্প্রে করলে ফলটা ঠিকমতো সেট হয়, যাতে ওই যে গোড়াগুলো যাতে পচে আর কি না পড়ে, তার জন্য ওই ফাঙ্গাল যাতে প্রবলেম না হয়, ফাঙ্গাল প্রবলেম যাতে না হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্টটা 1.5 মাস 2 মাস পরে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে লাগে, যেমন মোবোমিন যেমন হয়। মোভমেন্টটা মাঝে মধ্যে আর কি কতদিন পর পর দেন সেটা? এটা আমি ঠিক কতটা মানে সময় বলতে পারবো, কোনো সময় 2 মাস পরে, কোনো সময় 3 মাস পরে দিলাম। মানে পার্টিকুলার এরকম বাধা ধরে নিয়ম নেই যে 1 মাস পরেই দিতে হবে বা কিছু? সেটা গাছ থেকে গাছে এক একটা গাছে এক এক রকম দরকার হয়, সেটা দিতে লাগে, কিন্তু গাছ নিজেরটা করতে করতে এটা হয়ে যায়। দারুণ বাগান করেছেন, এবং দর্শকদেরকেও বলি যে যারা বাগান শুরু করেননি এখনো, অবশ্যই বাগান করুন। ছাদে কিন্তু হরেক রকম ফল গাছ এখন করা সম্ভব, যেগুলো আমাদের এই ওয়েদারে এখন মানে সাকসেসফুলি হচ্ছে। সেই গাছগুলি মোটামুটি দেখালাম। বিভিন্ন রকম আম, মালটা, হরেক রকম ফল কিন্তু এখন আমাদের এই ওয়েদারেই সম্ভব, কারণ এখন বাইরের বিভিন্ন ভ্যারাইটির গাছ ঢুকেছে। আর আরেকটা জিনিস আপনাদের অবশ্যই বলি, মানে যে সমস্ত বাগানিদের আমি এই ছাদ বাগানের ভিডিওগুলো আমি করি, তো তাদেরও উৎসাহ বাড়বে। আপনারা যদি গাছ করেন তো খুবই ভালো, যদি অ্যাটলিস্ট গাছ নাও করেন, হয়তো ভিডিওটা দেখতে ভালো লাগে, শুধু ভিডিওটা দেখছেন, তো তাহলে বলবো অবশ্যই ভিডিওটির মধ্যে কিছু কমেন্ট করুন, লাইক করুন, তাতে যে সমস্ত বাগানিদের ভিডিও আমি করছি তারাও যেন একটু উৎসাহ পায়। আপনারা যারা করছেন না, বাগান হয়তো করছেন না, তো মানে প্রত্যেকে যত বেশি গাছ করবে আলটিমেটলি তো প্রত্যেকের লাভ। তো গাছ প্রত্যেকে করতে পারেন, যারা করছেন না বা সময় নেই বা সময়ের অভাবে করতে পারছেন না, তারা হয়তো রাস্তার ধারে কিছু গাছ লাগাতে পারেন, মানে যেটা গামারি এই ধরনের গাছগুলো নর্মাল মানে রাস্তার ধারে যে কোনো লাগিয়ে দিতে পারেন, বা আম গাছ, লোকাল আম গাছ, এই ভ্যারাইটি লাগবে না, বাড়িতে জায়গা না থাকলেও রাস্তার ধারে লাগান। আর যদি কেউ কিছুই করতে না পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, যাতে যে সমস্ত বাগানীদের ভিডিওটা আমি করছি তারা যেন আরও বেশি বেশি গাছ লাগাতে উৎসাহী হয়, তারা যেন গাছের প্রতি তাদের জন্য ভালোবাসা আরও বেশি বাড়ে। শেষ পর্যন্ত যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে মানে এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। বারে বারে বলি, আপনারা শুধু ভিডিও অনেক আছেন যারা শুধু ভিডিওটা দেখেন, তো একটা লাইক করলে কিন্তু আমি আরও মোটিভেট হই এবং আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর বাগান তুলে ধরবো। তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে, যারা গাছ করছে বা করতে ভালোবাসে তাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।